বন্ধুরা, আজকের ভিডিওটিতে বলবো আপনাদেরকে 3 রকম পদ্ধতিতে আপনারা লাউ বীজ থেকে সহজেই চারা তৈরি করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, যোগের নেচারে সবাইকে স্বাগত জানাই। এই শীতে লাউয়ের যদি একটা গাছ থাকে, আপনি অনেক দিন পর্যন্ত লাউ খেতে পারবেন। তার সাথে আরও অনেক কিছুই খেতে পারবেন, ডাঁটা পাতা। তাই লাউ বীজ এই শীতেও খুব ভালোভাবে, যেগুলো শীতের লাউ সেগুলো এই শীতেতেও লাউ বীজ খুব ভালোভাবে অঙ্কুরিত হয়ে যায়। আমার কাছে প্রচুর লাউ বীজ আছে, কিন্তু অনেকের কাছে দুটো একটির বেশি থাকে না। তাই তার লাউ বীজ যদি ভালোভাবে অঙ্কুরিত বা চারা তৈরি করতে না পারেন, তাহলে সময় পেরিয়ে যায়। আমার এই দুটো বীজকে আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা কৌটোতে তলার দিকে একটা সাদা কাপড় দিয়েছি, আর দুটো বীজ রেখে আবার উপরের দিকে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি। তারপরে কাপড়টিকে এরকমভাবে ভিজিয়ে দিলাম, আর উপর থেকে ঢাকনা দিয়ে দেব। আর মাঝে কোনো খোলার দরকার নেই, কারণ এই ভিজে ভাবটা থেকেই যাবে ঢাকনা দেওয়ার জন্য। 5-7 দিন পর ঢাকনা খুলে যখন দেখবেন, তখন দেখবেন আপনার বীজ অঙ্কুরিত হয়ে গেছে। এরকমভাবে খুব তাড়াতাড়ি আপনার বীজটি অঙ্কুরিত হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি আপনি চারা তৈরি করতে পারবেন। এরপর আপনি মাটির যে কোনো টবে এই শিকড়ের দিকটা নিচের দিকে করে আপনি মাটি ওপর থেকে হালকাভাবে দিয়ে দিন, তাহলে আপনার চারা গাছ খুব তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে 1 নম্বরের প্রসেস। 2 নম্বর প্রসেস, আপনি মাটিতেও বীজগুলো এরকমভাবে রেখে উপর থেকে মাটি চাকা দিয়ে আপনি করে নিতে পারবেন। এগুলোতে ভয় থাকে কোনো কিছু পোকামাকড়ে বীজগুলো খেয়ে চলে যায়, তখন আপনি ওই 1 নম্বর প্রসেসটাই অ্যাপ্লাই করবেন। কিন্তু আমার কিছুদিন পরে দেখুন, 7 থেকে 10 দিনের মধ্যেই গাছগুলো বড় বড় হয়ে গেছে অনেকটা। আর এটা 15 দিন পরের কথা দেখাচ্ছি। এবার 3 নম্বর প্রসেসে দেখাচ্ছি, একটা টবের মধ্যে মাটি রেখে উপর দিকে যদি কোকোপিট দিয়ে দেন, কোকোপিট দিয়ে দিলে বীজ থেকে অঙ্কুরিত হয় খুব তাড়াতাড়ি। যে কোনো বীজেই অঙ্কুরিত হয় খুব তাড়াতাড়ি। আমি এইরকমভাবে জল দিয়ে ভিজিয়ে দিলাম উপরটা, আর কোকোপিট দিয়ে দেওয়া থাকলে আপনার ভেজা থাকে অনেকক্ষণ। এটা বেশি দিন, 3-4 দিনের মধ্যে আমি দেখছি অঙ্কুরিত হয়ে বীজ থেকে গাছ দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনারা এই যে কোনো 3টের মধ্যে যে কোনো একটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন আপনার চারা তৈরি করার জন্য। খুব তাড়াতাড়ি আপনাদের জন্য একটা বড় লাউ গাছের ভিডিও নিয়ে আসবো। 5-6 দিন পর লাউয়ের চারা গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে দেখুন। এখন এগুলো লাগাবার পজিশনে চলে এসছে। এরপর বড় টবে লাগাতে পারেন সহজেই, বা বাগানে যে কোনো জায়গাতে। আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে।